প্রিয় দর্শক, আজ আপনাদের সিলেটের 15টি দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। প্রথমে আমরা সিলেটে এসে সেলফি ব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি। দেখছেন সেলফি ব্রিজ, এটি সেলফি নামেই খ্যাত। এই ব্রিজ দিয়ে আমরা শহরের প্রবেশ করছি। তারপর আমরা শহরে এসেই আমরা হোটেল রিচমন্ডে থাকি। রিচমন্ড জালালাবাদ অবস্থিত একটি ভালো রেস্টুরেন্ট। ইনবক্সে এই রেস্টুরেন্টের বিশদ বর্ণনা দেওয়া থাকবে। আপনারা এই রিচমন্ডে থাকতে পারেন পরিবার পরিজন নিয়ে। সুন্দর একটি হোটেল রিচমন্ড দেখছেন, জিন্দাবাজার সড়কে এই রেস্টুরেন্ট। আমরা হোটেলে উঠেই আমরা খাবার জন্য প্রস্তুতি নেই এবং আমরা চলে যাই সিলেটে সদরে অবস্থিত বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্ট, যেটি জিন্দাবাজারে অবস্থিত। এই রিচমন্ড হোটেল থেকে পাঁচ ভাই রেস্টুরেন্ট পায়ে হাঁটার পথ, 4-5 মিনিট হাঁটলেই এই পাঁচ ভাই রেস্টুরেন্ট। বহুদিন ধরে এই পাঁচ ভাই রেস্টুরেন্ট দেশি বিদেশি পর্যটকদের নজরে এসেছে। অনেক মজাদার সব খাবার এখানে রয়েছে। প্রতিদিন প্রায় 20,000 মানুষ এখানে খাবার দাবার করে খেয়ে থাকে দিনে রাতে এবং সকালে নাস্তায়। যারাই পর্যটক সিলেটে আসেন তাদের জন্য অন্যতম একটি রেস্টুরেন্ট হচ্ছে এই পাঁচ ভাই রেস্টুরেন্ট। পাঁচ ভাই রেস্টুরেন্টের পাশে পানসি রেস্টুরেন্ট রয়েছে। চা বাগান বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান এবং বৃহত্তর চা বাগান। শুধু বাংলাদেশেই নয়, এই উপমহাদেশে সবচেয়ে বড় চা বাগান এই মালিনীছড়ি চা বাগান। লর্ড হার্টসনের তত্ত্বাবধানে এটি 1849 সালে এই মালিনীছড়ি চা বাগান প্রতিষ্ঠিত হয়। আর এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় চা বাগান এবং এখান থেকে যে উৎপাদিত চা হয় সেটা গুণগত মান খুবই ভালো। এবং মালিনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হার্টসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। আপনারা অবশ্যই এই জায়গাটি ভ্রমণ করতে ভুলবেন না। আপনাদের নিয়ে যাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম ইংরেজি। এটি 1986 সালে প্রতিষ্ঠিত দেশের ভৌত বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে অগ্রগামী গবেষণা এবং শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। আপনার ভিডিওতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখছেন। এটি বাংলাদেশের 8ম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ক্রেডিট সিস্টেম গ্রহণকারী প্রথম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের অন্যতম তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে প্রথমবারের মতো সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি 1996-97 সেশন থেকে স্নাতক কোর্সের সেমিস্টার চালু করে। আপনারা ভিডিওতে সিলেট শহরের বিভিন্ন লোকেশন দেখছেন ওসমানী জাদুঘর। যারা সিলেটে বেড়াতে আসবেন তারা অবশ্যই সিলেট ওসমানী জাদুঘর দেখতে ভুল করবেন না। ওসমানী জাদুঘর হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার কোতোয়ালি থানায় অবস্থিত একটি জাদুঘর। বাংলাদেশ সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর পৈতৃক নিবাস থেকে পরিবর্তন করে বর্তমান ওসমানী জাদুঘরে স্থানান্তর করা হয়। এটি সিলেটের ধোপাদিঘির পাড় এলাকায় অবস্থিত। আপনারা ভিডিওতে ওসমানী মিউজিয়াম দেখছেন। ওসমানী জাদুঘর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 12 কিলোমিটার দূরে এবং সিলেট রেল স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা ওসমানীর অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক এই জাদুঘরটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালিত হয়। আপনারা ভিডিওতে দেখছেন ওসমানী জাদুঘর। ওসমানী জাদুঘর দেখে আমরা চলে যাই সিলেটে ধোপাদিঘি পার্ক বা ধোপাদিঘি ওয়াকওয়ে। ওসমানী মিলনায়তন থেকে বা ওসমানী মিউজিয়াম থেকে এই ধোপাদিঘি ওয়াকওয়ে 5 মিনিটের পথ। আপনারা ভিডিওতে দেখছেন রাতের দৃশ্য। এখানে প্রবেশ করতে 5 টাকা টিকিট কাটতে হয়। প্রতিদিন শত শত পর্যটক এখানে বেড়াতে আসে। এখানে বেশ কিছু ভিতরে রেস্টুরেন্ট রয়েছে, চা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া যারা সকালে হাঁটাহাঁটি করে বা রাতে হাঁটাহাঁটি করে তাদের জন্য লেকের চারদিকে প্রচুর জায়গা রয়েছে। পরিবার পরিজন নিয়ে যারা বেড়াতে আসে, দেশি এবং বাইরের সিলেটের বাইরে যারা আসে তারা এই জায়গাটি ভ্রমণ করে। আপনিও এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। পাশেই রয়েছে সিলেটের পুরাতন রেলওয়ে, সিলেটের পুরাতন জেলখানা।
এই ধোপাদিঘির পাড়েই রয়েছে পুরাতন জেলখানা। বর্তমানে জেলখানাটি স্থানান্তর করে অন্য জায়গায় নেওয়া হয়েছে। দেখছেন সিলেট শিল্পকলা একাডেমি। সিলেটের শিল্পকলা একাডেমি সিলেট শহরের ভালো মানের যে প্রোগ্রামগুলি হয় সেখানে হয়ে থাকে। এছাড়া এখানে সংস্কৃতির চর্চার ক্ষেত্র বলা যেতে পারে এই শিল্পকলাকে। প্রতিটি জেলায় এই শিল্পকলা রয়েছে। আপনারা ভিডিওতে সিলেটের শিল্পকলা দেখছেন এবং এই সিলেটের শিল্পকলার দেখছেন শাহী ঈদগাহ সিলেট। সিলেট শহরের উত্তর সীমায় শাহী ঈদগাহ বা ঈদগাহ মাঠের অবস্থান। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনাসমূহের মধ্যে 1700 সালের প্রথম দিকে নির্মিত সিলেটের শাহী ঈদগাহকে গণ্য করা হয়। সিলেটে ঈদের প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হয়। আপনার ভিডিওতে শাহী ঈদগাহ দেখছেন, যেটি 1700 সালের প্রথম দশকে সিলেটের তদানীন্তন ফৌজদার ফরহাদ খান নিজের ব্যক্তিগত উদ্যোগে তদারকি ও তত্ত্বাবধানে এটি নির্মাণ করেন। প্রতি বছর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে এখানে বিশাল দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রায় 1.5 থেকে 2 লাখ মুসল্লি একসাথে এখানে ঈদের নামাজ আদায় করেন থাকেন। আপনারা দেখছেন 1700 সালের প্রথম দিকে ঈদগাহ, একটি প্রাচীন ঈদগাহ যেটি সিলেট সদরে অবস্থিত। দেখাচ্ছে 1830 সালের দিকে সরকারের পাইলট উচ্চ বিদ্যালয়। সিলেট সরকারের পাইলট উচ্চ বিদ্যালয় হলো বাংলাদেশের চতুর্থ প্রাচীনতম বিদ্যালয় এবং একই সালে ভারতীয় উপমহাদেশের প্রাচীন বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। এটি 1836 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। দেখছেন সেই স্কুলের বাইরের অংশ। বিদ্যালয়টি সিলেট জেলার সুরমা নদীর তীরে কালীঘাটে অবস্থিত। আপনাদের নিয়ে যাচ্ছি সিলেট সরকারের পাইলট উচ্চ বিদ্যালয়ে, যেটি বহু পুরাতন একটি প্রতিষ্ঠান। 1830 সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে লর্ড ব্যান্টিক এই অঞ্চলের মানুষ যেন সঠিকভাবে ইংরেজি বলতে পারে সেই লক্ষ্য এই বিদ্যালয়টি স্থাপনের নির্দেশ দেন। দেখছেন 1912 সালে নির্মিত সিলেট রেলওয়ে স্টেশন। এর একটি পুরাতন রেলওয়ে স্টেশন যেটি সিলেট সদরে অবস্থিত। এই নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে, অবশ্যই দেখবেন, ভালো লাগবে আপনাদের সকলের। এই পুরাতন রেল স্টেশনটি দেখার জন্য আমন্ত্রণ থাকবে। দেখছেন হযরত শাহজালাল রাদিনের মাজার, যেটি সিলেট সদরে অবস্থিত। এই মাজারটি দেখতে বা এই মাজার শরীফ দেখতে প্রতিদিন প্রচুর দর্শক, পর্যটক, দেশি বিদেশি পর্যটক প্রতিদিন এখানে ভ্রমণ করে। আপনারা দেখছেন হযরত শাহজালাল রাদিনের মাজারের শরীফ, যেটি সদরে অবস্থিত। এই কবুতর দেখছেন, এই কবুতরগুলি হযরত শাহজালাল মাজারে এবং